আমি একজন মেয়ে, আমি ইউকেতে আছি, আমার বাবা মা বাংলাদেশে থাকে, আমার নামে তাদের জায়গা লিখে দিতে চাই, আমার কি করা লাগবে এখন? আমি বাংলাদেশে যেতে পারবো না, কিভাবে করব বুঝিয়ে দেন। আমি আপনাকে একটু চলে যাচ্ছি বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটে, একটু যান, এই দেখেন, এটা পাওয়ার অফ অ্যাটর্নি। এই পাওয়ার অফ অ্যাটর্নিটা চেঞ্জ হয়েছে, কোনো আইনজীবীর কাছে যেতে হবে না, আপনি এই পেজটায় চলে যাবেন, পাওয়ার অফ অ্যাটর্নি পেজে চলে যাবেন, সবার জন্য সমভাবে প্রযোজ্য। আপনার পাসপোর্ট, এমআরপি 110 পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ড, বাংলাদেশের এনআই কার্ড, বার্থ সার্টিফিকেট, এই যে কোনো একটা থাকলেই আপনার এখানে হয়ে যাচ্ছে। আদার জিনিস কি, আপনার খতিয়ান, মৌজা, দাগ নম্বর ইত্যাদি লাগছে, আপনার বাবার নাম লাগছে ইত্যাদি দিয়ে এখানে দেখেন, এইখানে অ্যাপয়েন্টমেন্ট বুকিং, এটা চাপ দিলেই সাথে সাথে এই পেজে চলে আসবেন, এই সব করে এখান থেকে সুন্দর করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তাজ ভাই আপনাকে বুঝাবে পাওয়ার অফ অ্যাটর্নিটা, একটা হচ্ছে এক্সক্লুসিভ পাওয়ার অফ অ্যাটর্নি, একটা হচ্ছে স্পেসিফিক পাওয়ার অফ অ্যাটর্নি। আপনি একটা স্পেসিফিক পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন যে এই দাগ, এই খতিয়ান, মৌজা ইত্যাদির জিনিস আমার পিতা আমাকে লিখে দিবে, আমার পক্ষ থেকে একে এক্সিকিউশনের দায়িত্ব দিচ্ছে, মানে আপনার পক্ষ থেকে তিনি সাইন করবেন। এই বিষয়টা তাজ ভাই একটু সহজ বাংলায় বুঝিয়ে দিচ্ছে। তাজ ভাই, উনি একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিবেন, কিভাবে দেবেন একটু এই ডকুমেন্টে বুঝাই দেন তাজ ভাই। নাসিব ভাই, উনি গাইডলাইন্স আপনি দেখাইছেন, ওইটা অনেক রিল্যাক্স হয়ে গেছে, আমরা সলিসিটাররা এখন করতে হয় না। কিন্তু আপনার উনার প্রশ্নটা হচ্ছে কি, আমি একজন মেয়ে, আমি ইউকেতে আছি এবং আমার বাবা মা বাংলাদেশে থেকে আমার নামে তাদের জায়গা লিখে দিতে চান। তো এখানে উনি কোনো পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া লাগবে না। আপনার শুধু আমার মনে হয় ফটো লাগবে, এবং উনারা যে আপনাদেরকে দান করবেন বা হেবা দলিল করবেন, কি করবেন আমি জানি না, তো ওইটা উনারা লিখে ওখানে আপনার শুধু ছবি, ডিটেলস সবকিছু লাগবে, আপনার পাসপোর্ট নম্বর, এনআইডি কার্ড লাগবে। না না তাজ ভাই, পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে, আমি করেছি এটা। না নাসিব ভাই, উনি তো যাওয়া লাগতেছে না বাংলাদেশ, পাওয়ার অফ অ্যাটর্নি কেন দিবেন? তা না হলে এটা হবে না, কারণ উনি তো উপস্থিত নাই, ওনার পক্ষে একজন সাইন করতে হবে, এই হাই কমিশনে অ্যাসার্টেইন করবে এই এনআইডি এর লোক আমার সামনে আসছে, এই জমির জন্য এটা করেছে, তা না হলে ওই সাব করবে না। তাজ ভাই, আমি নিজে করেছি এটা, আমি জানি, আমার ভাই বোনের উনার নামে লিখে দেওয়া হবে নাসিব ভাই, উনি তো বিক্রি করতেছেন না। এই লিখে দেওয়াটা তো 2 নম্বরের লোককে দিয়ে দিতে পারে তাজ ভাই। এই প্রতারণা আটকানোর জন্য দাতা গ্রহিতা দুজনেরই লাগবে, এবং এই ভদ্র মহিলার লাগবে তাজ ভাই, এটা ছাড়া হবে না, আমি জেনে বলতেছি তাজ ভাই। কারণ এটা হচ্ছে আপনার জমি আপনি আমাকে দিতে চাচ্ছেন, কিন্তু আরেকজন আপনার নাম দিয়ে 2 নম্বরের লোককে দিয়ে দিল, তাহলে দুজনে যদি এনআইডি না থাকে, হাই কমিশনের অথরাইজেশন না থাকে, তাহলে ওই বাবা মা একজনকে বঞ্চিত করতে পারে। ওনার মতো সব ভালো বাবা মা তো না, 4 সন্তান আছে, 2জনকে দিয়ে দিল আর 2জনকে দিল না তাজ ভাই, তখন নাসিব ভাই, এটা যদি প্রসিজারাল ম্যাটার হয়, এখন যদি ওরা সিস্টেম চেঞ্জ করে, তাইলে উনি পাওয়ার অফ অ্যাটর্নি আপনি যেভাবে বলছেন ওই রিকোয়ারমেন্টে উনি দিয়ে দিতে পারেন যে উনি কেন যাচ্ছেন না, এবং উনার মা বাবা উনার জিওতে করে দিবে। কিন্তু মেইন তো যারা দান করতেছেন ওনারাই হচ্ছে মেইন মানুষ, কিন্তু উনারা যেহেতু বাংলাদেশে ফিজিক্যালি প্রেজেন্ট, এখানের মধ্যে কোনো কমপ্লিকেশন হওয়ার কথা নাই। কিন্তু কমপ্লিকেশনটা তখনই আসে, স্ট্রিক্ট চেকিং আসে, যখন কেউ যারা দিবে এবং উনারা বাংলাদেশে ফিজিক্যালি প্রেজেন্ট না। সো আপনারটা ইন ইফেক্ট ইজ দ্য আদার ওয়ে রাউন্ড। জি জি জি, এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই দেখেন, দুইজনেরই কে দিচ্ছে কে নিচ্ছে, দুইজনেরই দিতে হচ্ছে এই ছবি এবং ডিটেইল, দুজনেরই ছবি এবং ডিটেইল দিতে হচ্ছে। এখানে তার বাবা মারটা যাবে এবং তারটা যাবে, এবং এখানে দাগ, মৌজা, খতিয়ান, আরএস, সিএস যে এগুলো সব দিতে হবে। এই তথ্যগুলো আপনার জানার পর এখান থেকে সাইন করে দিয়ে দিবেন, বাংলাদেশ থেকে অতি সুন্দরভাবে এই জিনিসটা হয়ে যাবে। এবং এটা করার পর এই পেজ থেকে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, খুব সহজ হয়েছে এটা। এই অটোমেশনের জন্য আমি ধন্যবাদ দেই হাই কমিশনকে। তো নাসিদ ভাই বলছেন যে এক্সপ্লেন করার জন্য দুই টাইপের পাওয়ার অফ অ্যাটর্নি থাকতে পারে। একটা হচ্ছে কি মানে জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি, মানে এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারেন, এবং স্পেসিফিক পাওয়ার অফ অ্যাটর্নি মনে করেন যে আমি ওই থার্ড পার্টিকে অথরাইজ করতেছি শুধু আমার এই দাগ খতিয়ানের এই ল্যান্ডটা ডিল করার জন্য। আমি উনাকে অথরাইজ করতেছি যে আমার টেক ফর এক্সাম্পল আমার এক্সিম ব্যাংকে
এত নম্বর অ্যাকাউন্ট এক্সিম ব্যাংকের এই ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্ট নম্বরের টাকা পয়সা ডিল করার জন্য। আর আপনি যদি জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নিতে যান, টেক ফর এক্সাম্পল, উনি বলতে পারে যে বাংলাদেশে উনি ডিল করবে মাই ল্যান্ড প্রপার্টিজ, বা বাংলাদেশে আমার যত ব্যাংক আছে সবগুলাতে উনি যেন লেনদেন করতে পারে আর কি। সো এইটা আপনারা একটু খেয়াল রাখতে হবে পাওয়ার অফ অ্যাটর্নির যখন ওয়ার্ডিং গুলা ইউজ করা হয়, স্পেশালি ইফ ইট ইনভলভস ভেরিয়েবল ল্যান্ড প্রপার্টিজ। সো ওইটাই আপনি মেক শিওর করতে হবে যেন কারেক্ট ডিটেলস গুলা দেওয়া হয়। জি, ধন্যবাদ রাজ ভাই।